প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে এভাবেই ট্রাম্পকে হত্যার স্লোগান দিয়েছেন ইরানিরা। ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া এসব স্লোগান কি আসলে বাস্তবায়ন করা সম্ভব নাকি শুধুই আবেগ নির্ভর? বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবেই তার নিরাপত্তা ব্যবস্থাও সবচেয়ে অত্যাধুনিক। তাকেই হত্যা করতে চায় ইরানিরা। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং কঠোর নিরাপত্তা বলয়ের কারণে সরাসরি এই মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করা ইরানের পক্ষে তাত্ত্বিকভাবে অত্যন্ত কঠিন এবং বাস্তবে প্রায় অসম্ভব বললেও ভুল হবে না। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার ফাঁক ফোকর বা ভাড়াটে খুনির মাধ্যমে ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাতে পারে ইরান। তা সফল হবে কিনা বলা সহজ নয়। একজন মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করা কেন ইরানিদের জন্য কতটা কঠিন, চলুন জেনে নেই। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বের অন্যতম সেরা পেশাদার দল। ট্রাম্পের প্রতিটি সফর, সমাবেশ এবং বাসভবন সার্বক্ষণিক কঠোর প্রযুক্তি নির্ভর নজরদারিতে থাকে। প্রেসিডেন্টের সুরক্ষায় অত্যাধুনিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং জ্যামিং প্রযুক্তি ব্যবহার করা হয়, যা যে কোনো ধরনের দূর নিয়ন্ত্রিত বা আকাশপথের আকস্মিক হামলা রুখে দিতে সক্ষম। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্কের ওপর গভীর নজরদারি করে। 2026 সালের জুলাই মাসেও ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে ইরানের একটি নির্দিষ্ট গুপ্ত হত্যার পরিকল্পনার গোপন তথ্য সরবরাহ করেছে। 2024 ও 2025 সালে মার্কিন মাটিতে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC কর্তৃক আসিফ মার্চেন্ট সহ বিভিন্ন ভাড়াটে খুনি নিয়োগের একাধিক চক্রান্ত মার্কিন গোয়েন্দারা সফলভাবে ধরে ফেলে এবং আসামিদের সাজাও দেওয়া হয়। কয়েকদিন আগেও ট্রাম্পকে হত্যায় ইরানিদের ছক ফাঁস করে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী। ইসরায়েল জানিয়েছে, ইরান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছিল। তথ্যটি চলতি সপ্তাহে সামনে এসেছে। বলা যায়, ইরান কখন কি পরিকল্পনা করে বেড়ায় তার সবই প্রায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নখদর্পণে থাকে। অতি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইরানকে সতর্ক করে জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যা করে তবে ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন বা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। তিনি মার্কিন সামরিক বাহিনীকে এই সংক্রান্ত কঠোর নির্দেশনাও দিয়ে রেখেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এর এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে হত্যা বা হত্যার চেষ্টার জন্য ইরান সরকার হুমকি দিচ্ছে। ইরান যদি এই হুমকি কার্যকর করার পদক্ষেপ নেয় তবে দেশটির দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ট্রাম্প আরও বলেন, ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। 1 বছর মেয়াদের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, তারা ইচ্ছুক ও সক্ষম রয়েছে। প্রয়োজনে এই মেয়াদের সীমা আরও বাড়ানো হবে। মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দেবে। ইরান থেকে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক দূরত্ব 11,500 কিলোমিটারেরও বেশি। এত দূরে হামলার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তেহরানের কাছে নেই। তাই তারা স্থানীয় অপরাধী চক্র বা বিদেশি ভাড়াটে খুনিদের উপর নির্ভর করে, যাদের পেশাদারিত্ব মার্কিন সিক্রেট সার্ভিসের তুলনায় অত্যন্ত দুর্বল। 2020 সালে ইরানি জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের পর থেকে ইরান ট্রাম্পকে তাদের হিট লিস্টের 1 নম্বরে রাখলেও তাকে এখনও কিছুই করতে পারেনি।